পাঙ্গাস মাছের বারবিকিউ। পাঙ্গাস মাছের বারবিকিউ কিন্তু খেতে দারুণ মজা হয়। মা আজকে আমাদের জন্য পাঙ্গাস মাছের বারবিকিউ বানাবে। তো তার জন্য একটা পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর খেয়াল রাখতে হবে যেন কাঁটাটা কেটে না যায়। এখন ব্লেন্ডারে 2টা টমেটো ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ আর সাথে দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়া। আর তার মধ্যে দিয়ে দিবে এখন তেলটা পরিমাপ করে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিবে। এর মধ্যে দিয়ে দিল গরম মশলা, তার মধ্যে আবারও ভালো করে মিশিয়ে নিল। দিয়ে এখন মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিবে। মাছের পেটের দিকে মাছের যে আঁচড় কাটা হলো তার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা ভালো করে ঢুকাই দিবে। আর মা ভালো করে না ঢুকালে পরে ভালো লাগবে না। তো মা এখন ভালো করে মশলাটা ঢুকাই নিচ্ছে আর দেখতে হবে সাইড টাইডে থেকে যায় কিনা, সব অংশে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন সব কাজ কমপ্লিট। এখন একটা কড়াইয়ের ভিতর বেশ পরিমাণ তেল দিয়ে দিল, দিয়ে এখন কড়াইটা ঘুরিয়ে নিল, নিয়ে এখন মাছটা ছেড়ে দিল। দিয়ে এখন যে মশলাটা ছিল এটা একটু গায়ের উপর দিয়ে দিবে। দিয়ে এখন এক পাট ভালো করে জাল করে নিবে। এক পাট যখন হয়ে যাবে নেক্সট পার্ট আবার উল্টে ওই পাটে আবার যতটুকু মশলা ছিল অতটুকু মশলা আবার গায়ের উপর ঢেলে দিবে। দিয়ে বেশ কিছু সময় এভাবে ভাজা ভাজা করে নিবে। কিছু সময় ধরে ভাজা ভাজা করার পর রান্নাটা কমপ্লিট। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর রান্নার কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা খেয়েছি, অনেক মজা ছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।